হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 9টা বাজছে। আমি সকালে খাওয়ার জন্য একটা তরকারি করছি, আর এইদিকে ছোট্ট বাটিতে করে মিঠাইয়ের জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি। সকালবেলায় মিঠাইকে ভাতই খাওয়াই, আর আমরা মুড়ি খাই, আমি আর মা। এইদিকে সব সবজি দিয়ে একটা তরকারি করছি। সবজির মধ্যে আছে আলু, কুমড়ো, পেঁপে আর অল্প একটু ভেন্ডিও দিয়েছি। সব ধরনের সবজি দিয়েই করছি এটা, কারণ এটা মিঠাইও তো খাবে, আর ওর তো সবজিটাই খাওয়া দরকার বেশি, তাই না? তো এখানে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ দিয়েছি ভাজতে। এই সবজিটাই সেইভাবে মশলা কিছু দেব না, শুধু ওই ফোড়ন দিয়েই রান্না করব। জানো, এটা খেতে খুব সুন্দর হয়। আমার তো মশলা টশলা কিছু না দিয়েই ভালো লাগে। আর এই সবজিটা দিয়েই আমাদের সকালে মুড়ি খাওয়াও হয়ে যাবে, আর মিঠাইয়ের ভাত খাওয়াও হয়ে যাবে। তো এখন মিঠাই স্কুলে গেছে, কিছুক্ষণ পর চলে আসবে, তো তখন ওকে ভাত খাওয়াবো। তো তারপরে এখানে দেখো তেলের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো তারপরে আমি এখানে আর কোনো মশলা অ্যাড করছি না, শুধু জাস্ট লবণ আর হলুদ। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব মশলাটা কষার জন্য। তো এই দেখো কত সুন্দর সবজিগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো ব্যাস, এখানে আমার জল দেওয়া হয়ে গেছে। তো এখন এবার ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটা একদম কমিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। অল্পই তো সবজি, কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো, আমার পায়ে বলেছিলাম না পায়ে লেগেছে, তো পায়ের আঙুলটা জানো ফাট ধরেছে। তো ডাক্তারের কাছে গেছিলাম, তো উনি ব্যান্ডেজ করে দিয়েছে, আর কিছুদিন রেস্টে থাকতে বলেছে। ব্যান্ডেজটা ওই 3 সপ্তাহ মতো রাখতে বলেছে, তারপরেই ঠিক হয়ে যাবে। আর হাঁটা চলাটা একটু কম করতে বলেছে। তো মিঠাইয়ের স্নান হয়ে গেছে, আর মিঠাই একটা নতুন জামা পরে রেডিও হয়ে গেছে। কোথায় যাবে মাম্মা? হ্যাঁ, ভোজ খেতে যাবে? তাই নতুন জামা পরেছো তুমি? তো চুল তো নেই, চুল কি আঁচড়াচ্ছ? ওই চিরুনটা ভালো না, নোংরা। তো চিরুনটা দিয়ে আঁচড়া। তো চিরুনি কোথায়? আজকে একটা নেমন্তন্ন বাড়ি যাব। সম্পর্কে উনি দাদু হন, মারা গেছেন, তো ওনারই আজকে ভোজ। তো আমি শাড়িটা পরে যাব, আর জায়গাটা হচ্ছে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের ওখানে। আমি এদিকে রেডি হয়ে গেছি। এত গরম বাইরে, তো একটা হালকা তাঁতের শাড়ি পরেছি। আসলে আমি যাব নাই বলছিলাম, কিন্তু মা বলল যে ছোটো মামার তো টোটো আছে, আর মামার বাড়ির সকলকেই নেমন্তন্ন করেছে, তো মামা টোটো করেই যাবে। তো মামা বলেছে নাকি বাড়ির সামনে থেকেই নিয়ে যাবে, হাঁটতে হবে না। আর একদম যেখানটায় খাওয়া দাওয়া হচ্ছে কমিউনিটি হলে, তো একদম ওর সামনে গিয়েই নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না আমার হাঁটতে। তো সেই জন্যই আরও যাচ্ছি। আর বাইরে দেখেছো কী পরিমাণ রোদ গরম, এখন তো দুপুর 2টো বাজছে। আর এই যে দেখছো আমাদের সেই বাড়ির সামনে ছোট্ট ছোট্ট সেই পাট শাকগুলো, তোমরা তো এর আগের ভিডিওই দেখেছো। এখন দেখো কত বড় হয়ে গেছে শাকগুলো। পাট শাক খেতে তো আমার খুবই ভালো লাগে। শুধু পাট শাক না, আমার সব ধরনের শাকই খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর
এই যে আমরা চলে এসেছি এখানে, আর মিঠাই ও তার নিবা ঠাম্মিকে পেয়ে গেছে। নিবা মাসি হলো মায়ের ছোট বোন, আর মিঠাই নিবা ঠাম্মিকে খুবই ভালোবাসে, মানে যখনই দেখতে পাই দৌড়ে চলে যাই কোলে। তো এখানে আমরা সবাই চলে এসেছি। এই যে এটা হলো ছোটো মামার টোটো, এটা করেই আমি এসেছি এখানে, একদম সামনেই এইখানটাই খাওয়া দাওয়া হচ্ছে, তো এখানটা করেই নেমেছি। তো এখানে মা, মাসি, মামি সকলে মিলেই একটু কথা বলছে, গল্প করছে, আর এখানে সকলে বসে আছে। এই যে এই সাইডে গেঞ্জি পরে বড় মামা, তারপরে মা, ছোটো মামি, পাশে ছোটো মামির পাশে ওটা সায়নী বড় মামার মেয়ে, তার পাশে বসে আছে পপি ছোটো মামার মেয়ে, তার পাশে আছে মিঠাই, আর তার পাশে ছোটো মামা। তো চলো এবারে সকলে মিলে খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা বাড়িও চলে এসেছি। এখন মামা এই রাস্তার সামনে এখানটা করে আমাদের নামিয়ে দিয়েছে। আসলে মামার একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো একদম বাড়ির সামনে আমাদের যেতে পারেনি। আর মিঠাই সবাই তো খেয়েছে, খাওয়া দাওয়ার পরে সবাইকে জোয়ান দিয়েছে, তো ওটাই ও সকলে জোয়ানগুলো পকেটে ভরে বসে আছে। তো এই যে উনি এখনই যিনি সাইকেলে করে চালিয়ে গেলেন না, তো উনি আমাদের বাড়িতে দুধ দেন। মিঠাই তো দুধ খাই সন্ধেবেলায়, আর রাতে দুধ রুটি খাই। তো দুধ দিতে এসছে বলে মা তাড়াতাড়ি করে চলে গেল, আর মিঠাইও আগে আগে হেঁটে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওর আরুষ দাদার বাড়ি, ও নাকি আরুষ দাদার বাড়ি দিয়েই যাবে বাড়ি। তো ওই যে ও বাড়ি যাচ্ছে, আর আমি তো সেইভাবে হাঁটতে পারছি না, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই রাস্তাটা তোমরা অনেকেই হয়তো চেনো, আমাদের একদম বাড়ির সামনের রাস্তাটা। আর বাইরে কি পরিমাণ রোদ গরম কি বলবো, এখন তো ঘড়িতে 3:30 বাজছে, এখনও প্রচণ্ড রোদের তাত। আর এই যে এটা চিনতে পারছো, সেই তুলসী মঞ্চটা, এখানটায় অষ্টম প্রহর হয় আমাদের, যেখানে কীর্তন হয় 2 দিন ধরে, এটা হচ্ছে সেই তুলসী মন্দিরটা। তো এখানে ঠাকুমা আমায় জিজ্ঞাসা করছিল যে কোথায় গেছিলাম, তো তাই ঠাকুমার সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলছি। তো এই যে বাড়ি চলে এসেছি, অনেক কষ্টে আসলাম, মানে হাঁটতে তো একটু অসুবিধা হচ্ছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসলাম। তো মা এখন দুধ নিচ্ছে, এখানে কাকু দুধ দিতে এসছে, বললাম না, মা তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসলো। আর মিঠাই তো এদিকে বাড়ি আসেনি, এদিক দিয়ে এসে আবার মিষ্টিদের বাড়ি চলে গেছে। চলো ওকে আবার আনতে যাই। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।